गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के नतून एक लाइफस्टाइल ब्लग निये तोमादेर सामने चले एसेछि। तो आज के घुम थेके उठेछि सकाल 6टाय। कालके राधा अष्टमी गियेछे तो अनेक खाटाखाटनी हयेछे, तारपर मीटिंग छिलो, तो तारपर घुमातेও लेट हयेछे, बाट प्रचंड टायार्ड छिलाम कालके। तो आज के एর জন্য একটু লেট উঠেছি 6টার সময়। তো এখন 6:30 পৌনে 7টা বাজে। তো এখন এক্সারসাইজ করব। তো তারপর আমাদের আজকে আরেকটা মিটিং আছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন আমার অফিসে আছি নিউট্রিশন ক্লাবে। তো এখন প্রত্যেকের সাথে খুব ভালো একটা হেলদি মর্নিং কাটাচ্ছি এবং সাথে আমার ব্রেকফাস্ট আছে। অলরেডি আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কারা কারা আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমার সাথে কারা কারা আছে। গীতিকা ম্যাডাম এখন ব্রেকফাস্ট হয়ে গেছে নাকি? এই এত সুন্দর খাবার এখানে খাওয়ার জন্যই আসি। আপনি কি করছেন এখন? আমি এখন এখানে একটু কাজ করছি আর কি। মানে নতুন কোচকে? হ্যাঁ, নতুন একজনকে ইনফরমেশন দিচ্ছি কিভাবে আইডি ওপেন করতে হয়, কিভাবে কাজ করতে হয়। ওকে ওকে, শিখিয়ে দিচ্ছি। মানে উনি ওর নাম জানো কি? বৃষ্টি সাহা। বৃষ্টি সাহা আমাদের নতুন কোচ, অ্যাজ এ কোচ হিসাবে জয়েন করেছে। তো এই তো বিশ্বনাথ স্যার, তারপর এখানে শুভঙ্কর স্যার, আর এখানে সুব্রত ওই একজন স্যারের সাথে কথা বলছে। উনিও আমাদের অ্যাকচুয়ালি এই মেম্বার, আমাদের এই ফিটজি নিউট্রিশন ক্লাবের মেম্বার। আর ওখানে পিয়া ম্যাডাম একজনকে কাউন্সিলিং করছে, আর শিউলি ম্যাডাম ওখানে, আর এই তো দীপান্বিতা। দীপান্বিতা কি করছো তুমি? উইকেন্ডটাকে স্পেশাল করছি। উইকেন্ডটাকে স্পেশাল করছো। আর এই তো রাজা, আর এই তো আশা ম্যাডাম। আশা ম্যাডাম দেখছে, শিখছে কি করে। ব্রেকফাস্ট খেতে কেমন লাগে? ভীষণ ভালো। আর ব্রেকফাস্ট খাওয়ার জন্য ছুটে ছুটে আসি। এর জন্য আসে? কেন, বাড়িতেও তো খেতে পারেন। বাড়িতে খেতে পারি, কিন্তু বাড়িতে এরকম টেস্ট লাগে না, মজাও লাগে না। এই এনভায়রনমেন্টটা পাই না, এই আনন্দটা বাড়িতে হয় না। একা একা খাই সবসময় সব জিনিসই খাই। এই তো অন্তরা ম্যাডাম এখন সবার জন্য আজকে শেক বানিয়েছে, অ্যাফ্রেশ বানিয়েছে। তারপর এখন সবকিছু গুছিয়ে নিচ্ছে। অন্তরা ম্যাডাম একদম যখন এইসব কাজ করে একদম নিজে একা হাতে করতে ভালোবাসে। আর এতে একজনের শেক মেবি রেডি আছে। আজকের দিনটা তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করলাম না, কারণ সকাল থেকে আমি কোনো রান্নাবান্না করিনি, শুধু বাড়ি থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে একটু লেট হয়েছে, 6টার সময় উঠেছি। 6টা না, পৌনে 6টায় উঠেছি, কারণ আজকে আমাদের এক্সারসাইজ সেশন, স্যাটারডে স্পেশাল এক্সারসাইজ সেশন ছিল। তো পৌনে 6টায় উঠেছি। উঠে আমি আমার মতো এক্সারসাইজ করেছি। সুব্রতর মতো এক্সারসাইজ সেশনে জয়েন হয়েছিল, সেখানে এক্সারসাইজ করেছে। আর তারপর রান্নাবান্না কিছু ছিল না, তো রান্নাবান্না না করে, কারণ আজকে একাদশী, তো রান্নাবান্না কিছু করিনি। রান্নাবান্না না করে চলে এসেছি হলো পুজো দিয়ে নিউট্রিশন ক্লাবে। তো পুজো দিয়ে নিউট্রিশন ক্লাব চলে এসেছি। আর আসার সময় দেখো এখন কতটা বৃষ্টি হচ্ছে, আর পুরো রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। পুরো ওয়েদারটা একদম বৃষ্টি, একদম ভেজা ওয়েদার। যেখানেই যাচ্ছি সেখানে। আর যখন আসছিলাম রাস্তা দিয়ে কাদা পুরো একদম, আমার মনে হচ্ছিলো আমার টোটোটা একদম উল্টে যাচ্ছে। আর এই তো, কিন্তু ভালোই লাগে এরকম দিনে একটু খিচুড়ি খেতে পারলে। খিচুড়ি, ইলিশ মাছ। আমার অবশ্যই খিচুড়ির সাথে ইলিশ মাছ সবাই পছন্দ করে, বাট আমার অত প্রিয় নয়। খিচুড়ির সাথে আমার 5 রকম ভাজা দিলেই আমার সব একদম পারফেক্ট আমার কাছে মনে হয়। তো এই হচ্ছিল আমাদের অফিস বা আমাদের নিউট্রিশন ক্লাব, যেখানে আমরা মানুষকে নিউট্রিশন প্রোভাইড করে তাদেরকে মেডিসিন ফ্রি লাইফ কাটাতে এবং তাদেরকে সুস্থতা দিতে এবং তাদের ওয়েট লস করতেও হেল্প করি। সবাই এখন অ্যাকচুয়ালি চলে গেছে, কারণ আমি টাইমটা দেখিয়ে দিই। এতক্ষণ আমি টাইম পাচ্ছিলাম না তোমাদের সাথে কথা বলবো। তো এখন অলরেডি 11টা বাজে। অবদান আছে। প্রথম যিনি আছেন হলো এক্স কোচ প্রেজেন্ট হাজবেন্ড। তো তারপর হচ্ছে
অর্ঘ্য সরকার স্যার আমাদের মিলিনিয়ার টিম মেম্বার, ওনারা যদি সত্যি প্রতিটা পদক্ষেপে আমাদেরকে গাইড না করতো আজকে হয়তো বা আমি হতে পারতাম না। আর আমাদের সিনিয়র 2 পেস টিম যারা আছে, রিনা ম্যাডাম এবং দিলীপ কুলশিত স্যার, এটা আমাদের নিউট্রিশন ক্লাব বেস কাজ করছি। তো এগুলো কিছু অ্যাচিভমেন্ট। ফার্স্টে হচ্ছে সিঙ্গাপুর, তারপর হলো মালয়েশিয়া, আর এইবার কিন্তু মালদ্বীপও অ্যাচিভ করেছি কোম্পানির থ্রুতে, কোম্পানি ফ্রিতে ঘুরতে নিয়ে যাবে। তো আমরা মালদ্বীপ যাব না, বাট আমরা যাব হলো দুবাই। তো সেটা প্ল্যানিং হচ্ছে, এখনো প্ল্যানিং এর কিছু হয় মানে প্রসেসিং চলছে। সো বিগ কংগ্রাচুলেশন। International Global Expansion Team Member, Mr. তো এখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড, এখন আবার বেরিয়ে পড়েছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু শ্রীনিকেতনে চলে এসেছি, শ্রীনিকেতনেও 3টা শাড়ি কিনবো। তো এটা হলো শাশুড়ির জন্য, আর এটা আমার নিজের জন্য, আর এটা হলো জায়ের জন্য, এটা মাসির জন্য, আর ওটা কোথায় গেল, হয়তো এটা দিদিমার জন্য। এই হচ্ছে আমাদের বারাসাতের বাড়ি, মানে সুব্রতর বাড়ি। এটা বাড়িটা অবশ্য দেখা যাচ্ছে না রাত বলে, আর ওইখানে সুব্রত গেছে। তা এখন আমরা একটু বেরোচ্ছি সবাই মিলে। তো অলরেডি তোমাদের দেখালাম যে আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, শ্বশুর বাড়ি থেকে এসেছি। এখন তোমাদের সাথে শেয়ার করব আমাকে ওই বাড়ি থেকে কে কি গিফট করেছে এবং সুব্রত আমাকে কি কিনে দিয়েছে এবং আমি নিজে কি কিনেছি। আমাদের পরিচিতরাও আমাদেরকে কি কি গিফট করেছে, মানে আমাদের সাথে যারা কাজ করে তাদের মধ্যেও একজন আমাকে টিচার্স ডেতে গিফট করেছে, বাট ওটা পুজোরই মানে পুজোর ড্রেস বলা চলে, কারণ পুজোর আগেই গিফটটা পেয়েছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি গিফট পেয়েছি এবং কি কি নিজে কিনেছি। তো এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা হলো সুব্রত আমাকে কিনে দিয়েছে। এই ড্রেসটা খুব সুন্দর, ইয়েলোর ভেতর। এটা কিনেছি হলো আরুলা থেকে। এই ড্রেসটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ড্রেসটা, আমার তো বেশ ভালো লেগেছে। এটা পরেও খুব ভালো লাগছিল দেখতে আমাকে, তার জন্যই কেনা হয়েছিল। এর সাথে আরো 2টো ড্রেস কিনেছিলাম, বাট ওই 2টো ড্রেস পরা হয়ে গেছে অলরেডি, বাট এটা এখনো নতুন আছে। তো এটা পুজোতেই পরবো, তার জন্য রেখে দিয়েছি। এটা স্পেশালি পুজোর জন্য কেনা হয়নি, এটা পুজোতে পরবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমাকে দিয়েছে তন্ময় এবং নিরীক্ষিতা। শুধু আমাকে শাড়ি দেয়নি, আমার সাথে সুব্রতকেও কিন্তু একটা শার্ট গিফট করেছে ব্ল্যাক কালারেরই, আর আমার জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি গিফট করেছে। শাড়িটা দুর্দান্ত দেখতে, এটা পুরোপুরি ব্ল্যাক, আমি আর পুরোটা খুলছি না। তো এইটা হলো পুজোতেই আমি পরবো, পুজোর হিসেবেই অ্যাকচুয়ালি এটা আমার হয়ে গেছে। এগুলো ব্লাউজ বানাতে দিতে হবে। আর এটা কিনেছি ঢাকাশ্বরী বস্ত্রালয় থেকে, যেটা কিনা তোমার হাতিবাগান, এটা হাতিবাগান থেকেই কিনেছি। খুব ইচ্ছে ছিল তসরের একটা লাল পাড় সাদা শাড়ি হবে, তো এই শাড়িটা খুব সুন্দর হয়েছে তসরের। এই তো পুরোপুরি লাল পাড় সাদা শাড়ি, আমি একটু খুলছি। এটা দশমীর দিন পরবো বলে কিনেছি। এইটা আমাকে সুব্রত কিনে দিয়েছে, এই শাড়িটা। সবগুলো শাড়ির মধ্যে এটাই এক্সপেন্সিভ, জানি না ওইগুলো কত কি দাম, কিন্তু এটা যথেষ্ট এক্সপেন্সিভ। আমি প্রাইসটা বলছি না, প্রাইসটা বলা আমার মনে হয় না কোনো দরকার আছে, এর জন্য আমি প্রাইসটা বলছি না। তসরের শাড়ি কেমন কি হয় অনেকেরই আইডিয়া আছে, অনেকের হয়তো বা আইডিয়া নেই। এটা পুজো উপলক্ষেই সুব্রত আমাকে কিনে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখাই, তোমাদের অলরেডি দেখিয়েছি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো এইটা হলো আমার শাশুড়ি দিয়েছে। এটা বাংলাদেশের শাড়ি, এই শাড়িটা শাশুড়ি দিয়েছে, এটা বাংলাদেশের শাড়ি। শাড়িটাও বেশ সুন্দর। আমার আরেকটা শাড়ি আছে শাশুড়ি দিয়েছে, আরেকটা না আরও অনেকগুলোই দিয়েছে।
বাট আরেকটা শাড়ি যেটা বলছি, যেটা ব্লাউজ পিস, ব্লাউজ বানানো হয়নি কিন্তু সেটা ফলস পিকও করা হয়নি, সেটা হচ্ছে একটা জামদানি শাড়ি, ঢাকাই জামদানি। তো ওটাও তোমাদেরকে দেখাবো পরে। আর এইটা দিয়েছে হচ্ছিল যা ভাসুর মুম্বাই থেকে এসছিল, ওরা দিয়েছে। বাট এটা প্রচণ্ড সাইজে বড় হয়ে গেছে, এটাকে আমার অল্টার করতে হবে। এই দেখো আমি এতটাও মোটা নই, তো এটা আমাকে অল্টার করতে হবে। এটাও বেশ সুন্দর দিয়েছে, এটা বোধহয় দিয়েছে ওই ওয়েবসাইট থেকে কিনেছে, ওয়েবসাইট থেকে কিনেছে। তো এটাও বেশ ভালো, এটা মুম্বাই থেকে কেনা, এটা মুম্বাইয়ের ড্রেস। এগুলো সবই আমার পুজোর। আর এইটা কি আছে, হ্যাঁ এইটা আমাকে অ্যাকচুয়ালি আমরা বারাসাত গিয়েছিলাম, তোমাদের দেখালাম যে বারাসাতে সবার জন্য কেনাকাটা করে নিয়ে গেছিলাম। এটা একটা সিম্পল শাড়ি, এটা হলো ফ্যান্সি শাড়ি বলে যেগুলোকে, খুব রিজনেবল প্রাইসে। এটা 1000 টাকা নিয়েছে মাত্র, 1000 টাকা না 1100 টাকা এরকম কিছু একটা নিয়েছে, মেবি 1100 টাকা নিয়েছে। তো এই রকম, এইটাও সুব্রতই কিনে দিয়েছে আমাকে। আর আমি কি কিনেছি নিজের জন্য সেটা দেখাচ্ছি। কিনিনি, এগুলো অ্যাকচুয়ালি আমি বানিয়েছি, আমি একজনকে দিয়ে এগুলো বানিয়েছি। এগুলো তোমাদেরকে ছবি পাঠিয়ে দেব, আমাকে পরে কেমন লাগছে অবশ্যই দেখাবো। এরকম একটা বাড়িতে পরার মতো ড্রেস বানিয়েছি। বাড়িতে পরার মতো ড্রেস নয় এগুলো, অ্যাকচুয়ালি এইবার যে জয়পুর যাব, জয়পুরেও কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবো। এইটা একটা প্যান্ট নিচে, এই কাপড়টা খুবই সফট। আর এইটা একটা আছে প্যান্ট, এইটা তো আমাকে পরে দুর্দান্ত লাগছিল, আমি ছবিগুলো সাইডে দিয়ে দেবো, দেখে নেবে। এটা পরে আমাকে হেভি লাগছিল। এটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছি, টোটাল দুটো মিলিয়ে 4500 টাকার মতো পড়েছে, দুটো মিলিয়ে, কারণ একজনের কাছ থেকে কাপড় সহ একেবারে বানিয়ে নিয়েছি, মানে কাপড়ও উনি দিয়েছে, বানিয়ে উনিই দিয়েছে। তো সব মিলিয়ে 4200 সামথিং না যেন 4500 এরকম লেগেছে। তো এইগুলো হচ্ছে, এই দুটো হচ্ছিল আমি নিজে বানিয়েছি। আর নিজে বানিয়েছি দ্যাট মিনস এগুলো আমি আমাকে গিফট করেছি পুজোতে। আর বাদ বাকি সব হলো সুব্রত বা আমার শ্বশুরবাড়ি থেকে বা আমাদের সাথে যারা কাজ করে তারা। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না পুজোর আগে আর কোনো শপিং হবে কিনা বা আর কোনো কিছু আমি কিনবো কিনা, বাট এখন অবধি যা কিনেছি, যা গিফট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমার এই লাইফস্টাইল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবসময় এইভাবেই আমার পাশে থেকো।